আসসালামু আলাইকুম। এসএসসি 26, আশা করি তোমরা ভালো আছো। তো এই রাত পোহালেই আসলে তোমাদের এক্সাম। তো বেশি সময় নিচ্ছি না, তোমাদের জন্য অনেক দোয়া রইলো। ইনশাল্লাহ সবার এক্সাম ভালো হবে। জাস্ট কিছু কথা, যে প্যানিক করো না, প্লিজ প্যানিক করো না। তোমরা যাই প্রস্তুতি নিছো, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো। তোমরা যেই আউটপুটটা আশা করতেছো ইনশাল্লাহ ওই আউটপুটটাই পাবা। তো প্যানিক করলে তুমি না এখন মানে ভালো মতো পড়তে পারবা, না কালকে এক্সামে গিয়ে সেই ভালো আউটপুটটা দিতে পারবা। তো একটাই তোমাদের জন্য জাস্ট হচ্ছে গাইডলাইন থাকবে, বা বলতে পারো যে মানে কি বলবো, যে একটা মানে একদম মাস্ট একটা জিনিস, যে প্যানিক করা যাবে না এবং রাতের ঘুমটা অবশ্যই দরকার। তো রাতে একদম গভীর রাত পর্যন্ত পড়ার কোনো দরকার নেই। তুমি একটু আর্লি শুয়ে যাও, একটু তাড়াতাড়ি শো। ঘুমের থেকে সকাল সকাল আবার কি আগে উঠো। মানে একদম চেষ্টা করবা, যারা ইসলাম ধর্মের আছো তারা হচ্ছে ফজরের নামাজের সময় উঠে যাবা। পারলে ফজরের নামাজ না, তাহাজ্জুদের টাইমে উঠে যাও। তাহাজ্জুদের টাইমে উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ো, এটা আরো বেশি উপকারী। তুমি তাহাজ্জুদের নামাজটা পড়ে দেন হচ্ছে কি তুমি রিভিশন দেওয়াটা স্টার্ট করো। তুমি দেখবা যে এখন তুমি ওই রাত পর্যন্ত যেই পড়াটা আসলে পড়বা, ওইটা আসলে কোনো মানে ইফেক্টই পড়বে না। বাট তুমি যদি ওই তাহাজ্জুদের টাইমে বা ওই ফজরের টাইমটাতে পড়ো, ওইটা অনেক ইফেক্ট ফেলবে। কারণ তখন একদম ঠান্ডা মাথায় একটা রিভিশন দিতে পারবা। তো এই জন্য মেইন কথা মানে মেইন তিনটা জিনিস, প্রথমত হচ্ছে যে প্যানিক করা যাবে না, সেকেন্ড হচ্ছে বেশি রাত পর্যন্ত পড়া যাবে না, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবা সকাল সকাল একদম, আর থার্ড হচ্ছে যে একদম ভোরে উঠবা। ভোরে উঠেও কি রিভিশনটা দিবা। তুমি অন্য ধর্মের হইলেও সকাল সকাল একদম উঠো, একদম মনে করো 4টা 5টার দিকে উঠো। 4টার দিকে উঠো, 4টার দিকে উঠে আরো সবচেয়ে বেটার। 4টার দিকে উঠে তুমি লাগলে তোমার মানে সৃষ্টিকর্তাকে মনে করো, স্মরণ করো। দেন হচ্ছে আস্তে ধীরে একদম কি ফ্রেশ হয়ে পড়তে বসো। তো ওইভাবে রিভিশনটা দিও, ওইভাবে রিভিশনটা কমপ্লিট করো, বেশি রাত করো না। আর সবার এক্সাম ইনশাল্লাহ ভালো হবে, সবার জন্য ভাইয়ার তরফ থেকে দোয়া রইলো। ভাইয়া ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া করবো আরো বেশি, যে যেন তোমরা সবাই যারাই, আমি জাস্ট একটা জিনিস লাস্টে বলবো, তুমি, আমি আগেও বলছি যে চেষ্টা তোমার উপর। তো তুমি যা চেষ্টা করা তা করে ফেলছো, এখন আসলে ওই মানে খুব আলট্রা চেষ্টা করতে পারবা ওইটার কিছু নাই। তো চেষ্টা যা করার তা তুমি করে ফেলছো। বাকি রেজাল্ট কার উপর? আল্লাহর উপর। তো রেজাল্ট ইনশাল্লাহ তোমাদের জন্য আল্লাহ যেটা ভালো রাখছে সেটাই দিবে। তো সবার জন্য দোয়া রইলো, তোমরা ইনশাল্লাহ ভালো একটা এক্সাম দিবে এবং কালকে সবাই ইনশাল্লাহ কি হাসি মুখে পরীক্ষা হল থেকে বের হবা। আর টাইম ম্যানেজমেন্ট, বারবার বলতেছি, টাইম ম্যানেজমেন্টটা খেয়াল রাখবা। টাইম ম্যানেজমেন্ট যেন ঝামেলা না হয়। আমি যদি নিজেরটাই বলি, সত্যি কথা, যে আমার এসএসসির টাইমে ফার্স্ট এক্সাম মেবি বাংলায় ছিল, আমার কিন্তু টাইম ম্যানেজমেন্টে অনেক ঝামেলা হয়েছিল। কেন? কারণ ওই যে আমি ওই জিনিসটা মাথায় নিয়ে যাইনি আসলে। তো তোমরা টাইম ম্যানেজমেন্ট জিনিসটা মাথায় নিয়ে যাও, যেন সঠিক টাইমে সব কিছু অ্যান্সার করে বের হতে পারো। ঠিক আছে? তো সবার জন্য দোয়া রইলো, সবাই ইনশাল্লাহ ভালো একটা এক্সাম দিবা। আবারও কি দেখা হবে ফাইনাল শর্ট ক্লাসে বা সামনে কোনো গাইডলাইন ভিডিওতে। তো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত কি একদম চেষ্টা করতে থাকো, আর প্যানিক করো না। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।